ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তেহরান কি তার পারমাণবিক কর্মসূচির গতি আরও বাড়াবে? মার্কিন গোয়েন্দা সংস্থার এক প্রাথমিক বিশ্লেষণে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, সামরিক হামলা বরং ইরানকে তার পরমাণু লক্ষ্য অর্জনে আরও তৎপর করে তুলতে পারে। বিশেষজ্ঞরা বলছে, ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার পর নতুন বিজ্ঞানীদের নিয়োগ দিয়ে ইরান তার কর্মসূচিকে আগের চেয়েও বেশি সক্রিয় করতে পারে। ইসরায়েল বরাবরই দাবি করে আসছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরির একবারে দ্বারপ্রান্তে রয়েছে, যদিও এটি নিয়ে আন্তর্জাতিক মহলে রয়েছে বিতর্ক। তবে ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে। এদিকে 25 জুন ইরানের সংসদ আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা বন্ধে একটি বিল পাশ করেছে। এমনকি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT থেকে সরে আসার কথাও বলেছে দেশটির একাধিক কর্মকর্তা। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানকে চাপ দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে বললেও তেহরান তা মানতে নারাজ। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, একই সময় ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে বসার, তবে তা কতটা সম্ভব হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কবির চৌধুরী, জয়, মাই টিভি।